দিনের মতো নেয় এবারও আমি আমাদের 17 নং ওয়ার্ডে নৌশোপরি ব্যবস্থা করেছি। আজকে তার তৃতীয় দিনে আমাদের এই টঙ্গীর কাচেরি অফিস, আপনারা দেখতেছেন যে কাচের অফিসটা পিছে, আমি কাচের অফিসের মাঠে দাঁড়িয়ে রয়েছি। আমাদের কাচের অফিসে যে সরকারি যে বিদ্যুতের লাইন ছিল, সে লাইনে তার কেটে নিয়ে যাওয়ার সময় নৌশোপরি সহ এখানে যারা কর্মকর্তা ছিল তারা তাকে গ্রেপ্তার করেছে। আমি এসিলেন সাহেবের সাথে কথা বলেছি, সে থানা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতেছে। সে আমাকে বলছে, ভাই আমি প্রশাসনের সাথে কথা বলতেছি, আপনারা ওকে কিছুক্ষণ হ্যান্ড ওভার করেন, পরে ওকে আইনের হাতে তুলে দেন। তা আমি আসলে নৌশো সবাইকে বলছি, ওকে যতক্ষণ পর্যন্ত প্রশাসন না আসে ততক্ষণ থেকে আমাদের নৌশোপরি যারা আছে তাদের হেফাজতে রাখা হোক। এবং কারণ আসলে বিষয়টা এটা সরকারি প্রতিষ্ঠান, এটা তো পাবলিক প্লেস, সরকারি প্রতিষ্ঠান। এখানে একজন চিফ আছে যে আমাদের এসিলেন মহোদয় সাব যে ডিসিশন নিবে, আমি নৌশোপরি যারা আছে তাদেরকে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত এসিলেন কোনো দিক নির্দেশনা না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে দায়িত্বে হেফাজতে তাকে আটকিয়ে রাখবে। এসিলেন মহোদয় যা ডিসিশন দিবে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে যেটা ফাইসলা করবে তাকে সেভাবে কাজ করে দিবে। এই বলে আর ওর গায়ে কেউ কোনো হাত তুলবে না, তাকে মারামারি কোনো প্রয়োজন নাই। আসলে আমার কথা হলো অবিচার আইনে করবে, ঠিক আছে? আমরা যতক্ষণ পর্যন্ত এসিলেন সাহেব কোনো আইনে উদ্যোগ কর্মকর্তা না পাঠাইতেছে ততক্ষণ আমরা নিজ দায়িত্বে ওকে এখানে রাখবো এবং প্রশাসনের হাতে আমরা তুলে দিব, ঠিক আছে? আমরা সবাই সচেতন হতে হবে, কারণ আমার পক্ষে একা সব জায়গায় সম্ভব না। আমরা সবাই যদি কিছু কিছু দায়িত্ব পালন করি, সহযোগিতা করি, ইনশাল্লাহ সম্ভব আমাদের ওয়ার্ড থেকে চুরি ছিটে মোকার জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সব শেয়ার আছে না ভাই, হ্যাঁ না। তাহলে তুই এই কাজটা কি কারণে করলি? হ্যাঁ, তো হাত তো সবই ঠিক আছে, তো শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, তাহলে এই চুরির পথ কেন লেগে পাইছে না? হ্যাঁ ভাই কাজ পাইনি ভাই, আজিপুর কানে দেখছি কিছু সময় কাজ এই যে এই ব্রিজটা তোরা করে ব্রিজটার উপর রেলের ব্যাপার তো তুই সরকারের নাম নেই আবেদনের দোকানে, ঠিক আছে? আর এই যে সিলিন্ডারে যে কর্মচারী সে আছে তাকে আপনি বিক্রি হিসেবে নিয়ে যান। ম্যাডাম বলছে, ম্যাডামের জি জি আমাকে এলাকাবাসীতে দেবেন, আমরা অফিস থেকে দিতে হবে। এলাকাবাসীকে সহযোগিতা দিতে পারে না, অভিযোগ দিতে হবে অফিস থেকে। আপনি তার বলেন, আপনি কথা বলেন যে আমি আপনার মধ্যে কথা বুঝছেন নাই, অভিযোগ তো সবাই দিতে পারে না। এখন একজন অভিযোগ আপনি বলেন আমি আপনার দেখতেছি। আর কি করতে সবার স্বাক্ষর নেওয়া তো ইয়ে নেই। আরে সবাইকে বাদে একজন হতে হবে।